দেশের ভালো কিছু নাই করতে পারে জনগণের পাশে কেন দাঁড়াবো? তাই আমি মিডিয়ার লোক, মিডিয়াতে থাকতে চাই। সবাই জানেন আমি জাতীয় 4 বার জাতীয় সংসদ নির্বাচন করে 2 বার পাশও করেছিলাম। আর বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নির্বাচন করা কোনো সম্ভব না। আমি নির্বাচন থেকে রাজনীতি থেকে আমি চলে এসেছি, রাজনীতিতে কাম ব্যাক করতে চাইতেছি না। কারণ আমি দেখেছি কোন দেশের জন্য রাজনীতি করবেন, যে দেশের মানুষের জন্য রাজনীতি করবেন, যে দেশের জনগণের জন্য এত কিছু করবেন, সেই দেশের জনগণ 10টা ভুলে ভালো কাজ করলে, একটা খারাপ কাজ করলে তার বিনিময়ে তারা মুখে তাকে সাথ দেয় না এবং দেখেন আমি যে দেশের জনগণের জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু কেমন তো দেখাচ্ছে নাই, যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো পাঠায়, বিনিময়ে হিরো কি পাইছে? মানুষের লাঞ্ছিত, মানুষের মার, মানুষের মনে করে ধিক্কার, এছাড়া কি পাচ্ছে? কাদের জন্য লড়বো? বাংলাদেশের মানুষের জন্য। সে বাংলাদেশের লোকেদের ধরেন আইনের কাছে যাবেন, আইনের কাছে আদালতে যাবেন, আদালতে কারো বিরুদ্ধে মামলা করবেন, আদালতে দেয় আমরা নিস্তার পাই না। আদালতে দেখবেন যে আদালতে পুলিশ প্রশাসনের মানুষের মারধর করে, বিচারের কাছে বিচার পায় না। দেশ বর্তমানে এমন পর্যায়ে চলে আসে যেখানে ক্ষমতা সেখানে দেশ। আমরা মনে করেছিলাম যে মানুষ পরিবর্তনে কিছু পাবো, কোনো পরিবর্তন না দেশের। এক দল গেছে, আরেক দল আসছে, ধরেন মানুষ এইরকম আছে। মানুষ চাইতেছে যে আমি যে ভালো কিছু করবে কাকে, জনগণের আস্থা হারে গেছে। জনগণ যে আস্থা নেবে আমি জনগণের জন্য কিছু নাই করতে পারে, সে দেশের রাজনীতি করে কি করবো? আমি দেখতেছি আমি দেশের জনগণ এখন যে পরিস্থিতি, তাতে দেশের ভালো কিছু করতে পারবো না এবং দেশের ভালো কিছু নাই করতে পারে জনগণের পাশে কেন দাঁড়াবো? তাই আমি মিডিয়ার লোক, মিডিয়াতে থাকতে চাই, সামনে কাজ করতে চাই। অনেক হলো মনে করেন মানুষ পায় না হিরো, মানুষ দেশের জন্য কি করছে ভাই? আমি কি করিনি বলেন? যেখানে আন্দোলন সেখানে প্রতিবাদ করতে, যেখানে বন্যা আছে মানুষের পাশে দেয়, করোনা আছে মানুষের পাশে দাঁড়াতে, দুর্যোগ হলে মানুষের পাশে দেয়, একযোগ অন্যভাবে মারতেছে সেখানে প্রতিবাদ করতে। আমি কোন মানুষটা হিরো আলম মানুষ কেটে? হিরো আলম অনেকে অনেক চোখে থাকে, কিন্তু বাস্তবে একটা লোক হিরো আলম দেখে আসেন যে মফস্বল গ্রাম থেকে লো লেভেল থেকে একটা ছেলে লড়াই সংগ্রাম করে এত দূর পর্যন্ত আসা, আপনি একবার আসি দেখা।